তিনি কি চূড়ান্ত সিদ্ধান্তটা তার কনসার্ন নিয়েই নেওয়া হচ্ছে বা হবে এরকম বিষয়টি? দেখুন, বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের সকল সিদ্ধান্ত স্ট্যান্ডিং কমিটিতে বিস্তর আলোচনার মধ্য দিয়ে গৃহীত হয় এবং সেই সিদ্ধান্তের অনুমোদনটা এটা অবশ্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়ে থাকেন। কিন্তু সমস্ত বিষয় স্ট্যান্ডিং কমিটিতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়, এখানে একক কোনো সিদ্ধান্ত হয় না। আচ্ছা, আর সেক্ষেত্রে আমরা যদি আরেকটু নির্দিষ্ট করে দিই, আমি আপনাকে যে প্রশ্নগুলো করছি মূলত একদম মানুষের জানার আগ্রহ থেকে, আমরা যেহেতু মাঠে ঘাটে কাজ করে মানুষ এগুলো জানতে চায়, সেক্ষেত্রে জানতে চাইবে যে আগামী নির্বাচনে যদি বিএনপি জিতে সরকার গঠন করে, মানুষ সেই প্রত্যাশাই করছে, সেরকম পরিবেশই আমরা দেখছিও, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কে হতে পারেন, বেগম খালেদা জিয়া নাকি তারেক রহমান? সেটা যখন নির্বাচন হবে, নির্বাচনের পরবর্তীতে যদি আমরা পার্লামেন্টে মেজরিটি পাই, তখন পার্লামেন্টারি পার্টি বসে সিদ্ধান্ত নেয় যে কে প্রধানমন্ত্রী হবেন। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে স্বাভাবিক নিয়মে আমাদের দলের চেয়ারপারসন যদি তিনি সক্ষম থাকেন, নির্বাচন করেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি নির্বাচন করেন এবং দুজনেই ইলেক্টেড হন, সেই ক্ষেত্রে তখন পার্লামেন্টারি পার্টি সিদ্ধান্ত নেবে যে কে প্রধানমন্ত্রী হবেন। এটা অ্যাডভান্স বলার মতো কোনো বিষয় নয়। সেক্ষেত্রে এখন যে নিয়মটি আছে, আপনাদের দলের প্রধান যিনি, তিনি প্রধানমন্ত্রী হবেন বা তিনি সংসদের নেতাও হবেন, মানে সেক্ষেত্রে তো আমরা বেগম খালেদা জিয়াকে বলতে পারি যদি এই প্রক্রিয়াটা থাকে এখন? এটা স্বাভাবিক একটা মানুষের ধারণা বা এক্সপেকটেশন যে মেজরিটি পার্টি নেতা, অতীতেও দেখা গেছে স্বাভাবিকভাবে তিনি যদি পার্লামেন্টে মেজরিটি পার্টির নেতা হন, তিনি প্রধানমন্ত্রী হন। সেই ক্ষেত্রে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মানুষ মনে করে যে উনি আবার নির্বাচিত হলে আবার প্রধানমন্ত্রী হবেন। কিন্তু বিষয়টা নির্ধারিত হবে পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্তের উপরে আফটার দ্য ইলেকশন, নির্বাচনের পর। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটি বিষয়ে যাই, আপনি আমাদের সঙ্গে আগের একটি অনুষ্ঠানে বলেছিলেন যে বিএনপির কাউন্সিলের জন্য প্রস্তুতি হচ্ছে, হয়তো হবে শিগগিরই, এমন একটা প্রক্রিয়ার মধ্যে আছেন আপনারা। তো সেই কাউন্সিলে কি এমন কোনো পরিকল্পনা আছে যে খুব স্বাভাবিকভাবে বেগম খালেদা জিয়ার তার বয়স হয়েছে এবং প্রকৃতিগতভাবেই তিনি অসুস্থ হয়েছেন বা হবেন, স্বাভাবিক, সেক্ষেত্রে তারেক রহমান তিনি মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে আমরা দেখছি দল চালাচ্ছেন খালেদা জিয়ার অনুমতি নিয়েই, তারেক রহমানকে ভারমুক্ত কি আমরা দেখতে পেতে পারি আগামী কাউন্সিলে? এটার জন্য আপনাদের আগামী কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা তো একদম স্বাভাবিক একটু উত্তর হবে, কিন্তু কাউন্সিলররা ডিসাইড আপনি করবেন। নিশ্চয়ই অনেক কিছু বিএনপির খোঁজ খবর রাখেন, আপনি একদম গুরুত্বপূর্ণ একজন নেতা, সেই জায়গা থেকে মানুষের আগ্রহ থেকে আমাদের জানবার ইচ্ছা। সব বিষয় কাউন্সিলের আগে কোনো ধারণা দেয়া, এটা মনে হয় একটু রাজনীতির চর্চার ক্ষেত্রে অগণতান্ত্রিক হবে। তারপরেও সবাই ধারণা করে নেন যে দেশনেত্রী যতদিন সক্ষম থাকবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা দলের প্রধান নেতা হিসেবে চাই, কাউন্সিলররাও চাইবেন। কিন্তু যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজেই অন্য কিছু চান, সেই ক্ষেত্রে সেটা কাউন্সিলররা হয়তো সেরকম বিবেচনা করবে। তবে এগুলো সবই কাউন্সিলেই ডিসাইড হবে। আমরা তো অবশ্যই আমাদের নেত্রী দেশনেত্রীকে সর্বোচ্চ পজিশনে সবসময় দেখতে চাই, এদেশের মানুষ দেখতে চায়। কিন্তু শারীরিক সক্ষমতা বিবেচনায় বিভিন্ন দিকে যদি তিনিই মনে করেন যে অন্যরকম একটু পরিবর্তন করে আমাদের নেতা জনাব তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণ চেয়ারম্যান করা হোক, সেটা তখন দেখা যাবে। এটাও এক্সপেকটেশন আছে মানুষের মধ্যে। সেক্ষেত্রে আমি একটু আরও যদি বলতে চাই, আমাদের বাংলাদেশের রাজনীতিতে আমরা এটি সচরাচর দেখি না। যদি বেগম খালেদা জিয়ার সেই পর্যন্ত মানে আল্লাহ তাকে হায়াত দেন, কাউন্সিল পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকেন, যদি তারেক রহমানকে তখন চেয়ারম্যান করা হয়, এটি একটি বাংলাদেশের রাজনীতিতে নিশ্চয়ই দৃষ্টান্ত হবে যে চেয়ারপারসনের জীবদ্দশায় আরেকজনকে দায়িত্ব অর্পণ করা। এটি আপনি কি মনে করেন? আমি বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান রেখেই বলছি কথাটি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি আবেগের স্থানে আছেন, আমাদের সবার এটা আবেগ, সাধারণ মানুষের আবেগ। আমাদের নেতা জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তার মেধা, শ্রম, ত্যাগ, ঘাম এবং বিস্তর গণতান্ত্রিক সংগ্রামের পরীক্ষার মধ্য দিয়ে আজকে এই অবস্থায় উন্নীত হয়েছেন।
মানুষের, দেশবাসীর কাছে তিনি এখন গণতান্ত্রিক আন্দোলনের সুপ্রিম নেতা হিসাবে পরিচিত এবং পরিচিতি পেয়েছেন, এবং সেটা খুবই ন্যায্য। তো সেই জায়গায় তিনি নিজেকে গঠন করেছেন, এবং দলের সর্বোচ্চ নেতৃত্ব পাওয়ার জন্য ওনার আর কোনো কিছু অর্জন করার প্রয়োজন নেই, তিনি অলরেডি সেই জায়গাতে আছেন। তো এটা আমাদেরকে অবশ্যই সিদ্ধান্তটা নিতে হবে পরে কাউন্সিলের মাধ্যমে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিজের সিদ্ধান্ত থাকবে এখানে। তা আমি যা বোঝাতে চেয়েছি তা হলো যে মানে বিফোর কাউন্সিল এই রকমের কোনো আভাস ইঙ্গিত ধারণা দেয়া এটা দলের জন্য অগণতান্ত্রিক হবে সেটা। জি।